ভেজিটেবল চপ মানে আলু, আর ভেজিটেবল চপ মানে আলু ছাড়া হয়তো হয় না, আপনারা হয়তো জেনেও থাকবেন। কিন্তু সম্পূর্ণ একদম রেসিপিটা আমি অন্যভাবে তৈরি করেছি। আর আলু ছাড়া কিভাবে আমি ভেজিটেবল চপ নিয়ে এসেছি, তো সেটারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভেজিটেবল চপগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখতে থাকুন আজকে আমার এই রেসিপি ভেজিটেবল চপ বিনা আলু ছাড়া আমি কিভাবে তৈরি করেছি। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন, কিন্তু দেখতে থাকুন ইন্ডিয়ান ফ্রেশ কিউজিন চ্যানেল। প্রথমে আমি এখানে দেখিয়ে নিচ্ছি অ্যাজ ট্র্যাডিশনাল যেটা আমরা নিয়ে থাকি গাজর। এই গাজরটাকে কিন্তু আমি একদম পিল করে নিচ্ছি, এর চোখাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যেভাবে ছাড়িয়ে নিতে পারেন, আমি ছুরির সাহায্যে এখানে ছাড়িয়ে নিলাম খোসাগুলোকে। আর একটা বিটও আমি এখানে নিয়ে নিয়েছি, বিটটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা পিলারের সাহায্যেও এটাকে পিল করে নিতে পারেন। এবার আমি করছি কি, এখানে দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্য দুটো গাজর নিয়েছিলাম, সেই গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে গাজরগুলোকে গ্রেট করে নিলাম একদম মিহি করে। এবার আমি যে বিটটাকে নিয়েছিলাম সেই বিটটাকেও এখানে গ্রেট করে নিলাম। সমস্ত গাজর বিটটাকে আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সমস্ত বিট আর গাজরগুলোকে মিশিয়ে নিলাম। এবার এখানে একটা টুইস্ট, আলুর বদলে দেখুন আমি এখানে কাঁচকলা সিদ্ধ করে রেখেছিলাম। একদম খুব বেশি একদম কাঁচকলাকে সেদ্ধ করা যাবে না, জাস্ট আপনাকে হাই ফ্লেমে 5 মিনিটের মতো বয়েল করে নিতে হবে। আর প্রেসার কুকারে যদি দেন একটা সিটি একদম আশায় এলেই বন্ধ করে দিতে হবে। এটা আমি দেখুন কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, একদম গলা গলা কাঁচকলা হবে না, একদম টাইট একটু কাঁচকলাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়াইয়ে দেখুন তেলে প্রথমে বাদাম কিছুটা পরিমাণে ভেজে নিচ্ছি। এই সর্ষের তেলের মধ্যে বাদামগুলোকে ভেজে আমি তুলে নিলাম। সমস্ত বাদামগুলোকে দেখুন এভাবে সর্ষের তেলের মধ্যে তুলে নিচ্ছি ভেজে। আর ওই তেলের মধ্যে আমি 1 চামচের মতো 5 ফোড়ন আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিলে টেস্ট একটু ভালো এসে থাকে। এবার আমি 1 টুকরো আদা আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। খুব একদম সিম্পল একটা রেসিপি। আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, খুব বেশি আর লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়েছি বলে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা এখানে বেশি দিয়ে দিতে পারেন। আর 1 চামচের মতো এখানে ধনে পাউডার অ্যাড করে দিলাম, 1 চামচের মতো জিরে পাউডার আমি অ্যাড করে দিলাম। এখানে বলে রাখি আদা জিরে আর ধনে পেস্ট আপনারাও এখানে দিতে পারেন, আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। আর এবার যে বিট আর গাজরটাকে গ্রেটারের সাথে গ্রেট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এটাকে আমাদেরকে করতে হবে হাই ফ্লেমে, এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে কাঁচা ভাবটা আছে সেটা যেন চলে যায় আর সেদ্ধ হয়ে যায় একটু। তো দেখুন ঢাকা দিয়ে দিলাম এটাকে 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে। একদম তৈরি হয়ে গেছে আজকে আমাদের বিট আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখুন। ঠিক এই সময় আমাদেরকে যে কাঁচকলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে গ্রেটারের সাহায্য কিন্তু এখানে গ্রেট করে দেবেন। এর মধ্যে যদি কোনো লাম্পস বা কোনো র্যাশ, কলার যে সুতো টাইপের বেরিয়ে থাকে খোসাগুলো থাকে, সেটা যেন চলে না যায়। দেখুন সমস্ত কলাগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। 1 চামচের মতো আরেকটু আমি একটু নুন দিয়ে দিলাম, যেহেতু কলাগুলো আমি নুন দিয়ে সেদ্ধ করিনি সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার কলাটার সঙ্গে গাজর আর যে বিটটা আছে মিক্সচারটা, সেটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এই যে মিক্সচারটাকে আমি মিক্স করে নিলাম। এবার যে বাদামগুলো ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদামগুলোকে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই যে দেখুন পুরটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এটাকে তৈরি করে নিলাম। এবার একদম লাস্ট স্টেপ, ধনে পাতা কুচি খুব বেশি করে আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকে আমাদের ভেজিটেবল চপের যে পুরটা সেটা। এবার এখানে দেখুন ব্রেড গাম তৈরি করে নিয়েছি অলরেডি, আর 2 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর 2 চামচের মতন আমি এখানে ময়দা রেখে দিয়েছি শুকনো। এখানে খুব অল্প পরিমাণে ময়দাটাকে জল দিয়ে গুলে একটা পাতলা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে, এই ব্যাটারের মধ্যে ডুবোতে হবে। সেই জন্য আমি খুব বেশি পাতলা করবো না, একটু মিডিয়াম আমি এখানে রাখবো। এবার দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে পুরটা। এই যে যেটাকে বানিয়ে নিয়েছিলাম কাঁচকলার ভেজিটেবল চপ, সেটাকে একদম ভেজিটেবল চপের আকার আমি এখানে গড়ে নিচ্ছি হাতের সাহায্যে। দেখতেই পেলেন আমি এখানে সমস্ত ভেজিটেবল চপগুলোকে গড়ে নিয়েছি। এবার আমাদেরকে করতে হবে কি, আমি অলরেডি এখানে দেখুন এই যে ময়দা রেখেছিলাম সেই ময়দাতে একটা করে কোটিং দিয়ে দিলাম, একটা কোট ময়দা দিয়ে দিলাম। এবার আমাদেরকে ব্যাটারের মধ্যে
এটাকে ডুবিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটা এখানে সাবধানে একটু কাজ করতে হবে। দেখুন এইভাবে আমি ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচের সাহায্যেও করতে পারেন। আমার একটু ভয় লাগছিল যদি চামচটাতে ভেঙে টেঙে যায়, সেই জন্য আমি হাতের সাহায্যে করছিলাম সমস্ত কাজটাই। এইভাবে যে আমি ব্রেড ক্রাম্ব আছে, ব্রেড ক্রাম্বগুলোকে আমি এটাকে টোস্ট করে নিয়েছিলাম খুব ভালোভাবে, একদম বেক করে নিয়ে পরে এটাকে আমি গুঁড়ি করে দিয়েছিলাম, ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। দেখুন একদম খুব সুন্দর আমাদের ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে আমি কোটিং করে নিয়েছি। আপনারা চাইলে 2বার কোটিং করতে পারেন, কিন্তু আমি এখানে একটা করে কোটিং করে আমি নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বগুলো সেগুলোকে আমি আরেক হাতের সাহায্যে ঝেড়ে পরে নিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকে আমাদের সমস্ত ভেজিটেবল চপগুলো। এবার আমি তেলটাকে গরম হতে দিয়েছিলাম, একদম হাই ফ্লেমে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমাদেরকে সমস্ত ভেজিটেবল চপগুলো এইভাবে দিয়ে দিব। এবার তেলটা নিচ থেকে ওপরে কিন্তু আপনারা দেবেন, যাতে ওপরে পোর্শনটাও খুব তাড়াতাড়ি আমাদের ফ্রাই হয়ে যায়। যে কোটিংটা আছে সেটা যাতে ছেড়ে না বেরিয়ে যায়, সেজন্য নিচে ওপরে করে আমাদেরকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে আমাদেরকে ভেজিটেবল চপগুলো হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে হাই ফ্লেমে একদম। দেখুন একদম কালারটা একদম পুরো লাল হয়ে গেছে। এবার আমাদেরকে ভেজিটেবল চপগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। কত সুন্দর তৈরি হয়ে গেল আজকের আমাদের কাঁচকলার ভেজিটেবল চপ। দেখে কেউ কিন্তু বলতে পারবে না এটা কাঁচকলার ভেজিটেবল চপ না আলুর ভেজিটেবল চপ। তো দেখতে পাচ্ছেন এগুলো সামান্য একটু বিট নুন ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি, কিছুটা শসা কুচি দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। একদম দোকানের স্টাইল পাওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি কাগজের, আর দেখুন 2টো ভেজিটেবল চপ দিয়ে দিয়েছি, আর কিছুটা শসা কুচি আমি ওপর থেকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের আমাদের একদম দোকানের স্টাইলে ভেজিটেবল চপ। কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি দেখুন হয়েছে। দেখুন কত সুন্দর খেতে লাগছে, এটা কিন্তু অসম্ভব খেতে লাগে। আপনারা কিন্তু একবার আলু ছাড়া যদি আপনারা কেউ খেতে চান তো আপনারা এই ভেজিটেবল চপটা বানিয়ে দেখতে পারেন। আমার আজকের একদম ইউনিক এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার বেল আইকনে ক্লিক করে দেবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।